আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভুলে যেও না, আমি এখন শুধু ভুবনপুরের রায় সাহেবের মেয়ে নই, আমি কাঞ্চনগড়ের সেন পরিবারের ভাবি কুলবধূ। সমুদা, ও সমুদা, সমুদা গো, কাকা করে চাচ্ছিস কেন রে? হ্যাঁ বলছি শোনো না, আজ দোকানে যেতে পারবো না, তাই জানাতে এলাম। পারবে না? মগের মুলুক ক্লাব কর নাকি রে? আমার দোকানটা ক্লাব কর। হ্যাঁ, যখন খুশি আসবি, যখন খুশি যাবি। রাগ করছো কেন? শোনো না, একটু ডাক্তার দেখাতে যাবো। হ্যাঁ, কেন রে? হ্যাঁ, কি হচ্ছে দেখি দেখি, শরীর খারাপ নাকি? এই দিনকে দিন না কেমন যেন শুকিয়ে যাচ্ছে বুঝলে, তাই এই 2 ঘা পর একটা মেডিকেল ক্যাম্প বসেছে বুঝলে, ওখানে নাকি চিকিৎসাও ফ্রি আর ওষুধও ফ্রি, মানে ফ্রি 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 বটে। তাই ভাবছিলাম এলাকার সমস্ত ডাক্তার ওখানে যাবে, তাই বলে পার্বতী বৌদিও মানে পার্বতী দিদিও ওখানে যাবে। আমি ভাবছি একটু ডাক্তার দেখাতে যাবো। বিয়েটা আমি করতে চাই না সোম, তুমি আমার কথাটা শোনো, এই বিয়েটা তুমি হতে দিও না। আমার ভালোবাসা, আমার জীবন তুমি আমায় ফিরিয়ে দাও সোম। আমার মন বলছে হ্যাঁ ঠিকই তো, পার্বতী বৌদি ওখানে আসবে। ঠিক আছে তো তাহলে, ঠিক আছে ঠিক আছে, চ আমি চ আমার সাথে চ। মানে তুমি কোথায় যাবে? ওমা, আমার ভাইটার শরীরটা খারাপ হয়েছে, হ্যাঁ দুর্বল হয়েছিস, শুকিয়ে যাচ্ছিস দিন দিন কেমন, তোর সাথে যাবো না? যাবো, যাও। জয় জয় মা। এই কি হলো রে তোদের? কি হয়েছে? হ্যাঁ, কেন কেন কি হলো? জল খাবি? তোর আবার কি হয়েছে? বিয়ের কথা শোনার পর থেকে কেমন যেন শুকিয়ে যাচ্ছে। এবার কি হবে? দাদামণি, আমাদের তোমার ওই মেডিকেল ক্যাম্পে যেতেই হবে। কি গো দাদামণি, নিয়ে যাবে তো? আমাদের তো খুব দরকার। বলো বলো, নিয়ে যাবে তো? না নিয়ে গিয়ে কোনো উপায় আছে? তোরা এমনি এমনি ছাড়বি আমাকে, বুঝতে পেরেছি। কি হলো? আমরা যাব না? হ্যাঁ হ্যাঁ, যাও, তৈরি হয়ে নে। মা, এখন শরীর কেমন আছে? মেয়ে মানুষের শরীর তো মা ওই মাছের জান, আজকে সকালে জ্বরটা ছেড়েছে। আচ্ছা শোনো, ভালো মাকে বলেছি তোমাকে দুপুরে একটু ভাত আর পাতলা করে মাছের ঝোল দিতে, হ্যাঁ খেয়ে নেবে। জ্বরের মুখে ভাত খাবো? উফ মা, কে বলেছে তোমাকে জ্বরের মুখে ভাত খেতে নেই? এসব পুরনো চিন্তা ভাবনাগুলো আবার পাল্টাও তো। আসছি, সাবধানে থেকো। পুরনো বলে বাতিল করে দিও না। একটা কথা আছে জানো তো, পুরনো চাল হাতে বাড়ে। এই পৃথিবীটাও তো পুরনো, যা কিছু পুরনো তাই কিন্তু সত্য। মা আমি আসছি। কোথায় যাওয়া হচ্ছে? 2 গ্রাম পরে একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে, সেখানেই যাচ্ছি। আচ্ছা, কি হবে সেখানে? মেডিকেল ক্যাম্পে যা হয় বিনামূল্যে মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, এখানেও তাই হবে। পরিষেবা, চিকিৎসার পরিষেবা? পরিষেবা মানে কি পরিরাজের সেবা দেয় সেই সেবা? পরিষেবা? সেদিন তো দেখলাম ওই মন্দিরে তুমি সমরে পরিষেবা দিচ্ছিলে, তো ওইরকম সেবা দিতে যাবা নাকি? তোমার মা বুঝি তোমার এই সমস্ত অসামাজিক কাজে মদত দেয়? মা এসবের কিছু জানে না, আমাকে কলেজ থেকে জানানো হয়েছে, তাই আমি যাচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি তাদের ফোন করে জানিয়ে দাও যে তুমি যাবা না। বর্তমানে আমাদের একটা মেডিকেল ক্যাম্প হবে, লোকেশনটা ভুবনপুরের কাছে। এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে? আমি যাচ্ছি, তুমি আসবে তো? কি আশ্চর্য, আমি বাড়িতে থেকে কি করব বাবা? রান্না করবা, মার কাছে রান্না বান্না শিখবা, ঘর কন্যার কাজ করবা। একটা দিন গেলে কি এমন ক্ষতি হবে? ক্ষতি আছে। তোমার সৌরবাড়ির লোকজন কাঞ্চনগড় থেকে এখানে মাঝে মধ্যে হানা দেয়, তারা যদি এখানে এসে তোমার না দেখে ক্ষতি আছে। তারা তো বড় মা, সে যদি এসে তোমার না দেখে আর বড় ক্ষতি আছে।
যাই হোক না কেন আজকে আমাকে যেতে হবে বাবা। আচ্ছা, যেতেই হবে, যেতেই হবে। তাই এবারে কি নতুন নিয়ম হলো যে আমার পারমিশন না নিয়ে তুমি যেতে পারো যেখানে খুশি? না, নেই। যার থেকে পারমিশন নেওয়ার আমি তার থেকে নিয়ে নিয়েছি। আচ্ছা, ভুবনপুরে আমার চাই তো বড় কেউ আছে যার অনুমতি নিলে আর আমার অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। এটা কে? বড় মা। আমি বড় মার থেকে পারমিশন নিয়েছি। উনি যখন একবার পারমিশন দিয়ে দিয়েছে, তারপর কি তোমার থেকে পারমিশন নেওয়ার আর কোনো প্রয়োজন আছে? পার্বতী, চিৎকার করো না বাবা। ভুলে যেও না, আমি এখন শুধু ভুবনপুরের রায় সাহেবের মেয়ে নই, আমি কাঞ্চনগড়ের সেন পরিবারের ভাবি কুলবধূ। আমার মান সম্মানের সাথে তাদেরও সম্মান অসম্মান জড়িয়ে রয়েছে। আর কালকে যা বাড়িতে হয়েছে, তারপর থেকে আমি ঠিক করেছি যাই হোক না কেন বড় মাকে জানাবো। আসছি মা। খেলছো গেম, খেলছো আমার সঙ্গে, খেলা আমিও খেলতে পারি, দেখ কি হয়। নাও। কাউকে খুঁজছো? হ্যাঁ, মানে দেখছি যে অনেকগুলো লাইন, তো কোন ডাক্তারের লাইনে তোকে দাঁড় করাই সেটাই। বাবা, আমি যে কোনো লাইনে দাঁড়ালেই হবে, সব লাইনেই তো ডাক্তারের কাছে পৌঁছবে, তাই না? হ্যাঁ, তোমার যদি কোনো আলাদাভাবে স্পেশাল ডাক্তার লাগে তাহলে বলতে পারো। শোন, আমি এখানে দেখছি যে কোন ডাক্তারের কাছে তোকে পাঠানো যায়। মানে কি বলতো, এক একটা রোগের এক একটা ডাক্তার, এক একটা ডাক্তার এক একটা রোগের, তাই জন্য। আরে বাবা, যে কোনো একটা লাইনে দাঁড়ালে আমার হবে। আমার অনেক রোগ, বুঝলে তো, যে কোনো একটা লাইনে দাঁড়ালে একটা রোগ তো ছাড়বে না বাবা। আচ্ছা, তোমার যদি কোনো স্পেশাল লেডি ডাক্তার লাগে তাহলে আমি ফ্রি। থাম, একদম মারবো কান করে, ফালতু কথা বলবি না। ডাক্তার দেখতে দে না। ওই তো পেয়ে গেছি। আরে বাবা, এই দিকে ধারাই যে তোমার স্পেশাল ডাক্তার। তুমি ওই রামধনু জলধো আকাশে, আমি পথেরই ধুলো, তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানে।